কংগ্রেসের বিশেষ বিশেষ কিছু অধিবেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ অধিবেশন। বলছে যে 1885 খ্রিস্টাব্দে বোম্বে, এখানে সভাপতি ছিল ডব্লিউ.সি. ব্যানার্জি, মানে প্রথম অধিবেশন 1885, 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এটা হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত অনুযায়ী। তারপর চলে আসি 1896 খ্রিস্টাব্দে কলকাতাতে হয়েছিল প্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল, আর সভাপতি ছিলেন হচ্ছে রহিমতুল্লাহ সায়ান। 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন হচ্ছে, যেখানে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এর সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। 1916 খ্রিস্টাব্দে লখনৌ অধিবেশন, এখানে সভাপতিত্ব করেছিলেন এসি মজুমদার। এখানে বলছে যে কংগ্রেস একীভূত হয় এবং মানে কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থী যেটা 1907-এ ভাগ হয়ে গেছিলো সেটা আবার একত্রিত হলো, আর কংগ্রেসের সাথে মুসলিম লীগের সাথেও একটা চুক্তি হলো, মানে কংগ্রেসের সাথে মুসলিম লীগেরও একটা মেলবন্ধন, যে একত্রিত হয়ে আমরা এবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব। এটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন। এই 1917 খ্রিস্টাব্দে সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি, অ্যানি বেসান্ট। 1917 কলকাতা অধিবেশন, তখনকার দিনে ছিল ক্যালকাটা, সেই জন্য লেখা আছে ক্যালকাটা। 1925 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিল সরোজিনী নাইডু, কানপুরে। তাহলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের সরোজিনী নাইডু, 1925 কানপুর। আর প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট, কলকাতা, 1917। পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছিল কবে, 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশন। আর এই সভাপতিত্ব করেছিলেন কে, জওহরলাল নেহেরু। এই অনুযায়ী 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস কিন্তু পালন করা হয়েছিল, মানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল লাহোরে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ কংগ্রেসের অধিবেশন থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে।